জোহান আহমেদ ভাইয়ার এখন মূলত শুটিংয়ের জন্য বাহির হলো মেকআপ রুম থেকে। এখন এর পাশেই একটা জায়গায় ওইখানে হচ্ছে মূলত শুটিংটা হবে। এখন এই ক্যাপ আয়েলের সঙ্গে যে ছবিটা, এটা হচ্ছে মীর আরমান ভাইয়ার জন্য তুলতে পেরেছি। তারপর জোহান ভাইয়া, এখানে আরও নাটকের অনেক জনপ্রিয় মুখ রয়েছে যাদের আমরা নাটকে অনেক দেখেছি এর আগেও, বাস্তবে কখনো দেখা হয়েছিল না। আর এটা হচ্ছে মীর আরমান ভাইয়া। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন একদম পুরো দুপুরের সময় ছাদের উপর চলে আসলাম। এত পরিমাণে রোদ হয়তো বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আর ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে এখানে কি লেভেলের রোদ পড়ছে। আর এই ভিডিওটা করার জন্য মূলত ছাদের উপরে আসলাম যে ভিডিওটা করি। গতকাল রাত্রে আমি একটা নাটকের ডিরেক্টরের সঙ্গে, হয়তোবা আপনারাও সেই নাটকটা দেখে থাকবেন, তার নাম হচ্ছে মীর আরমান হুসাইন। তা ভাইয়ার সঙ্গে গিয়েছিলাম যে ওইখানে জোবান আহমেদ এবং ক্যাপ আয়েলের নাটক চলছিল, নাটকের শুটিং স্পটে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে ভাইয়ার সঙ্গে অনেকটা জায়গায় ওইখানে ঘুরলাম। তারপরে ভাবলাম যে এই আশেপাশের মানে শুটিং স্পটে এত পরিমাণে মানুষ ছিল যে বলে বোঝানোর মতো না। আমরা অত ক্রাউডের মধ্যেও তারপরেও আমরা গেলাম। একমাত্র মীর আরমান ভাই যদি না থাকতো তাহলে হয়তো বা ওইখানে গিয়ে তেমন একটা কোথাও বসতেও পারতাম না বা ওইখানে কারোর সঙ্গে কথা বলতে পারতাম না। আমি ওই ক্যাপ আয়েল এবং জোবান আহমেদ ভাইয়ের সঙ্গে ছবি তুলি, সাথে আরও অনেকেই ছিল নাটকের। রুমের মধ্যে থাকলে হয়তো ভিডিও করতে পারতাম না, এত পরিমাণে নয়েজ আসতেছিল। উপরে ফ্যান চলছিল, এই কারণে প্রচুর পরিমাণে নয়েজ আসছিল। তাই ভাবলাম যে ছাদের উপরে যাই, কিন্তু ছাদের উপরে এসেও অনেক বিপদ। দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে একদম সূর্য একদম মাথার উপরে। এই কারণে আমার ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। চলেন ভিডিওর কিছু ক্লিপ দেখে নিই যে ওইখানে গিয়ে যে জোহান ভাইদের সেই শুটিং স্পটের কিছু ভিডিও আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাবেন। জোহান আহমেদ ভাইয়ার এখন মূলত শুটিংয়ের জন্য বাহির হলো মেকআপ রুম থেকে। এখন এর পাশেই একটা জায়গায় ওইখানে হচ্ছে মূলত শুটিংটা হবে। তো সেই কারণেই সবাই এই সাইডে দিয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে অনেক পরিমাণে ক্রাউড জমে গিয়েছিল। আমি আর মীর আরমান ভাইয়া বাইকে করে যাচ্ছিলাম জোহান ভাইদের পিছনেই। মীর আরমান ভাইয়া নিজেই হচ্ছে বাইক চালাচ্ছিল, আমার বাইকটা সেই চালাচ্ছিল। তো বললো যে চলো ওই সাইডটাতে শুটিং হবে, ওই সাইডটাতে যাই। তো বললাম চলেন যাই, ওইখানে যাই। তো তারপরে এখানেও এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ক্যাপ আয়েলের সঙ্গে যে ছবিটা, এটা হচ্ছে মীর আরমান ভাইয়ার জন্য তুলতে পেরেছি। তারপর জোহান ভাইয়া, এখানে আরও নাটকের অনেক জনপ্রিয় মুখ রয়েছে যাদের আমরা নাটকে অনেক দেখেছি এর আগেও, বাস্তবে কখনো দেখা হয়েছিল না। আর এটা হচ্ছে মীর আরমান ভাইয়া। আপনারা যে ভিডিওগুলো দেখলেন এইগুলা সম্পূর্ণই আমি ওইখানে তেমন একটা ভিডিও করিনি, জাস্ট কারণ একটা মানুষকে আমি ওইখানে কোনো প্রকার কোনো বিরক্ত করতে চাচ্ছিলাম না, সেই কারণে ওখানে কোনো আমি ভিডিও করিনি ওইরকমভাবে। জাস্ট ছবি তুলেছিলাম যখন তারা ফ্রি ছিল এবং তাদের যেই মেকআপ রুম ছিল ওইখানেই ছিলাম আমি। তারপরে ওইখানে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলি, ওইখানে বসেছিলাম। মীর আরমান হুসাইন ভাইয়ার ডিরেকশনের অনেকগুলো নাটক অনেক অনেক পপুলার। সে মানে বৃষ্টিতে দেখা, নীল নয়না, দ্য ব্রেকআপ স্টোরি, তারপর আছে অবশেষে কাছে এসে, অনেক অনেক নাটক আছে যেগুলো নাটক তার অনেক অনেক বিখ্যাত। আমি সর্বপ্রথমে তাকে ভালোভাবে চিনতেই পারছিলাম না, কারণ অনেকেই জানেন যে নাটকে যা ডিরেকশন দেয় তারা যদি ওই রকমভাবে কিন্তু হাইলাইট হয় না। হাইলাইট হয় হচ্ছে নাটকের মেন ক্যারেক্টার, যেমন নাটকের নায়ক নায়িকা বা এদের পার্শ্ববর্তী যে সকল চরিত্রগুলো থাকে তারাই কিন্তু বেশিরভাগ হাইলাইট হয়। তো সেই কারণে হয়তো আমি তাকে প্রথমে চিনতে পারছিলাম না, কিন্তু পরবর্তী তার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। সে অনেক কাইন্ড, অনেক অনেক ভালো একজন ব্যক্তি। তার সঙ্গে কথা বলে সত্যিই অনেক ভালো লাগছে। তার জন্য আমি ওইখানে মেকআপ রুমে, তখন কিন্তু ওইখানে অন্য কেউ ছিল না, আমি আর মীর ভাইয়া, মানে মীর ভাইয়া যখন যায় ওইখানে যা বসলো, তারপর আমি ভিতরে গেলাম, ভিতরে যা বসেছিলাম দেখলাম ওদের স্ক্রিপ্ট মুখস্থ করছে। তারপরে তারা স্ক্রিপ্ট নিয়ে এক একজন বসে আছে। তো তারপরে ওইখান থেকে রাত 11টা, মানে সেদিন রাত সারা রাত্রেই শুটিং চলছে, কিন্তু আমি চলে আসি হচ্ছে রাত 11টার দিকে, বাসায় চলে আসি। তো এই ছিল ভিডিও। আর এই ভিডিওটার ভাবলাম যে অনেকদিন যাবত ইউটিউবে আমি কোনো ভিডিও দিই না, আর এই ভিডিওটাও দিই যেন ইউটিউব চ্যানেলটাতেও আমি রেগুলারিটি মেনটেন করতে পারি এবং কি আপনাদের সঙ্গে একটা কানেকশনেরও একটা বিষয় আছে, কারণ কিছুদিন পর থেকে আমি ট্রাভেল ব্লগ করতে চাচ্ছি। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে তো অবশ্যই আমি ভিডিওগুলো কন্টিনিউ করব। আর এত রোদের মধ্যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কারণ অনেক দিন যাবত আমি কোনো ধরনের কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ কোনোটাতেই আমি এই পর্যন্ত এখনও দিইনি। প্রায় 4 দিন, যতদূর সম্ভব 3 থেকে 4 দিন, এর মাঝে আমি কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিইনি। তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের দেওয়া উচিত, কারণ অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না,
তো আমার চ্যানেলটাতেও একটু প্রবলেম হতে পারে, তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা আপলোড দিয়ে দিই। আপনারা যদি আর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, মাঝে মাঝে মিস্টেক হচ্ছে, তবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আকাশে এত পরিমাণে রোদ, উপরে এত পরিমাণে রোদ, একদম দুপুরের সময় দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে। তো আমি ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।